মমতার যে বাঙালি অস্মিতাকে জাগিয়ে তুলে ভোট ব্যাংকের রাজনীতিটা করা, কারণ নিরুপায়, দেওয়ালে পেট থেকে গেছে, চাকরি নেই, চুরি করে সব শেষ করে দিয়েছে, ডিএ নেই, কার্যত এই জায়গায় বাঙালি অস্মিতাকে তাকে সুশ্রী দিতে হবে। দ্বিতীয় বলিনি, একটু মন দিয়ে শুনুন। প্রথম কথা হচ্ছে মনীষীদের নিয়ে কথা হচ্ছে, এখানে দুটো অ্যাসপেক্টে কথা হলো, একটা হচ্ছে বহিরাগত, একটা হচ্ছে মনীষীদের রাজনীতি। আমি বহিরাগত তত্ত্বে যাই। একদম পরিষ্কারভাবে ক্লাস 12-এ ছাত্রদের পড়ানো হয় সংবিধানে ভারতবর্ষের দ্বৈত নাগরিকত্ব দেওয়া হয় না। অর্থাৎ আপনি কিন্তু কেন্দ্রে একটা নাগরিকত্ব, রাজ্যের জন্য একটা নাগরিকত্ব, যেটা ইউএসএ প্রচলিত, সেটা আমাদের ভারতবর্ষে নেই। অর্থাৎ আমরা একটা কমন নাগরিকত্বে আসি। অর্থাৎ স্বর্ণালী, দিল্লির যিনি নাগরিক, তিনিও নাগরিকত্বের 5, 6, 7, 8 নম্বর অনুচ্ছেদ মেনে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বৈধভাবে তিনি যেতে পারেন, রাজনৈতিক মতাদর্শ প্রচার করতে পারেন গণতান্ত্রিকভাবে। তাহলে এই জায়গায় গিয়ে যে বহিরাগত্যের আঙ্গুরটা ঝোলানো হচ্ছে, এটা কিছুই না মমতার যে বাঙালি অস্মিতাকে জাগিয়ে তুলে ভোট ব্যাংকের রাজনীতিটা করা, কারণ নিরুপায়, দেওয়ালে পেট থেকে গেছে, চাকরি নেই, চুরি করে সব শেষ করে দিয়েছে, ডিএ নেই, কার্যত এই জায়গায় বাঙালি অস্মিতাকে তাকে সুশ্রী দিতে হবে। দ্বিতীয়, তুমি মনীষীদের কথা বলছো, আমি তো ভাবছিলাম বছর 4 আগে, তোমাদের এখনো আর্কাইভে বোধহয় আছে, এত বড় বড় কাট আউটে একজনের নামের নিচে বিবেকানন্দের জন্ম শতবার্ষিকীর একটা প্রচার পশ্চিমবঙ্গে হচ্ছিল। তিনি বিবেকানন্দ থেকে হঠাৎ আজকে এই বিবেকানন্দ ছবি দেখছি, গেরুয়া পোশাকধারী। আমি মিলাতে পারছি না রাজ্যে বিবেকানন্দটাকে। বিবেকানন্দ বিশ্বজনীনতার প্রতীক। আমি যুব শক্তিকে আরো বেশি যদি আমি তো সেটাই বলছি। আমি এবার বলি, এবার শুনো। প্রশ্ন হচ্ছে গীতার অপেক্ষা ফুটবল খেলা ভালো, তিনি বলেছিলেন। তিনি বলেছেন দুর্বল শরীরে গীতা পাঠ অপেক্ষা। তিনি বলেননি এটা। আমাকে বলতে দিন, আমাকে পুরোটা বলতে দিন। আমরা এত বিবেকানন্দ নিয়ে আলোচনা করছি। আমি বলছি আমাদের যুবরা এই রাস্তায় বসে রয়েছে, চাকরি চাই, তারা পাচ্ছে না। স্বর্ণালী, আমাকে বলতে দিন। সেখানে কোনোদিন সায়নী ঘোষকে আমি দেখতে পাইনি, আজকে ফুটবল খেলা দেখতে পেলাম। আর ফুটবল খেলা নিয়ে যদি কথা হয়, তাহলে এই মুহূর্তে শঙ্কর ঘোষের একটা বাইট আমাকে শোনাতেই হবে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সম্প্রতি, সেখানে লিগের ম্যাচ চলছিল। কেউ তখন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাট প্যাট বল নিয়ে মাঠে নামার, রাস্তা নামার প্রয়োজন বোধ করেননি। পুলিশ ঠেঙিয়ে তুলে দিয়েছিল সবাইকে, কারণ স্টেডিয়াম বন্ধ করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করছিলেন। অতএব খেলাটা জরুরি কি জরুরি নয়, এটা বোধহয় সময় বিশেষে পরিবর্তিত হয়। তবে তার আগে মনীষীদের নিয়ে আলোচনা চলছে যখন, আমি এক এক করে কিছু বক্তব্য শোনাবো। পঙ্কজবাবু হাত তুলছেন, আমি আসবো পঙ্কজবাবু আপনার কাছে। তবে তার আগে এই যে মনীষীদের বক্তব্য, ফুটবল খেলা, তো কিছু নিয়ে আলোচনা করছি আমরা, বহিরাগত তত্ত্ব তো রয়েছে। দুটো বক্তব্য শোনাবো আপনাদের কাছে, যে মনীষীদের প্রতি সম্মান দিচ্ছে কারা। প্রশ্ন করেছিলাম 1, বহিরাগত কারা। প্রশ্ন 2, যে সম্মান দিচ্ছে কারা। প্রশ্ন 3, এই মনীষীদের নিয়ে রাজনীতি করছে কারা। তাহলে 3 নম্বর প্রশ্নে আসার আগে দুটো খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, একটা পুরনো, একটা আজকের। এই ব্রাত্যবর্ষ নিয়ে আলোচনা হচ্ছিল, একবার শুনে নিন, প্রত্যেকের কাছে আসছি। বাংলাকে ভালোবাসা, বাঙালিকে ভালোবাসা, এগুলোর জন্য হৃদয়টা একটা আক্ষর করছে বাংলার হৃদয়। চৈতন্যের বংশধর হতে হবে। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা যদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে ছড়িয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্য যদি কোনো সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। সারদা মা মারা যাওয়ার কিছুদিন আগে বিবেকানন্দের কিছু যারা সতীর্থ বন্ধুদের কাছে, মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট মন্দির দিয়ে তো যাই, কালীঘাট মন্দিরে ওই হরিশ চ্যাটার্জিতে ওই খাল পেরিয়ে যায়, দিদি এখানে থাকে, সেই রাস্তাটা ধরে যায়। এবং বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব, এবং আমি ত্যাগ, তিতিক্ষা, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে যাব। পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব দিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। নির্মল মাঝি বলেছিলেন যে মা শারদাই পরবর্তী জন্মে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ব্রাত্য বসু বলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি পরবর্তী জন্মে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বুঝতে পারছি না যে আসলে রাজনৈতিক চৈতন্যের অভাব।